নারায়ণগঞ্জে এখনো খেলা বন্ধ হয় নাই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশ রাষ্ট্রকে পরিবর্তনের কথা বলেছিলাম। এই রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন করতে হবে। এই রাষ্ট্র ব্যবস্থার একটা চরম উদাহরণ নারায়ণগঞ্জ শহর। এখানে পরিবারতন্ত্র, মাফিয়াতন্ত্র, গডফাদারতন্ত্র সব মিলেমিশে একাকার। এই একই সিস্টেমে পুরো বাংলাদেশ এত বছর ধরে পরিচালিত হয়ে আসছে। নারায়ণগঞ্জে এখনো খেলা বন্ধ হয়নি। এনসিপির জুলাই পদযাত্রার অংশ হিসেবে শুক্রবার বিকেল 5:30টায় নগরীর চাষারায় বিজয় স্তম্ভে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। নারায়ণগঞ্জকে কিছু পরিবার বছরের পর বছর নিয়ন্ত্রণ করেছে। নারায়ণগঞ্জের ব্যবসা, অর্থনীতি ও রাজনীতি সবকিছু নিয়ন্ত্রণ করতে গিয়ে তারা দখলদারিত্ব, চাঁদাবাজি, সন্ত্রাস কায়েম করেছে এবং জনগণের অধিকার হরণ করেছে। তিনি বলেন, এই মাফিয়া সিস্টেমের সাথে আমরা খেলবো না। এই পুরনো খেলায় আমরা অংশগ্রহণ করব না। এই পুরনো খেলার বিরুদ্ধে গণঅভ্যুত্থান হয়েছে। আমরা রক্ত দিয়েছি, ফলে খেলার নিয়ম বদলাতেই হবে। কিন্তু আমরা জানি খেলার নিয়ম এখনো বদলায়নি। নারায়ণগঞ্জে এখনো খেলা বন্ধ হয়নি। খেলা বন্ধ না হলে আরেকটা গণঅভ্যুত্থানের জন্য প্রস্তুতি নেন। বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জ শহরের কলেজ রোড এলাকায় জুলাই পদযাত্রার তরুণে আগুন দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন নাহিদ। এনসিপির পদযাত্রা বন্ধ করতে, জন আতঙ্ক তৈরি করতে রাতের আধারে সন্ত্রাসী এই ঘটনা ঘটিয়েছে বলে উল্লেখ করেন তিনি। এনসিপি প্রধান বলেন, গণঅভ্যুত্থানের পর নারায়ণগঞ্জে কতগুলো খুন হয়েছে আমরা জানি। কেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নারায়ণগঞ্জে ঠিক হচ্ছে না সেই জবাব চাই। আওয়ামী লীগের মাফিয়াতন্ত্র, দখলদারিত্ব, গডফাদারতন্ত্র পুনর্বাসিত হচ্ছে। আওয়ামী লীগের ব্যবসাগুলো পুনর্বাসিত হচ্ছে নারায়ণগঞ্জে। জুলাইয়ের শহীদ পরিবারগুলো বাসায় গিয়ে হুমকি দেওয়া হচ্ছে। মামলা করা পরিবারগুলো নিরাপত্তাহীনতায় ভুগছে। নারায়ণগঞ্জে সন্ত্রাসের অভয়ারণ্য তৈরি করা হয়েছিল। আমরা এই অভয়ারণ্য ভেঙে ফেলব। আমরা হুমকিতে কখনো ভয় পাইনি, পাবও না। নারায়ণগঞ্জের সৎ ব্যবসায়ীদের আইনি সুরক্ষা দেওয়ার দাবি জানিয়ে সাবেক উপদেষ্টা বলেন, নারায়ণগঞ্জকে আমরা কোনো পরিবারের কাছে, কোনো গডফাদারের কাছে বর্গা দিতে চাই না। এই জাগ্রত নারায়ণগঞ্জ সবসময় ধরে রাখতে হবে। নতুন বন্দোবস্তের যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা গণঅভ্যুত্থানে লড়াই করেছিলাম, সেই নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠার জন্য লড়াই করে যেতে হবে। এই যুদ্ধ সেদিনই শেষ হবে যেদিন পুরনো বন্দোবস্তের পরিবর্তন ঘটিয়ে জনগণ গণতান্ত্রিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করবে। এর আগে তারা নগরীর নিতাইগঞ্জ থেকে চাষারা পর্যন্ত পদযাত্রায় অংশ নেন নাহিদ ইসলাম।